আজকের ভূমিকম্পটা রাতের বেলায় হয়েছে নাকি দিনের বেলায়? মধ্য বেলায় হয়েছে। এই সবগুলো আমাদের কি পাপের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আসমানি গজব, সেটা শিলা বর্ষণ হতে পারে, পাথর বর্ষণের মাধ্যমে হতে পারে, অতিবৃষ্টির মাধ্যমে হতে পারে, অনাবৃষ্টির মাধ্যমে হতে পারে, অগ্নি বর্ষণের মাধ্যমে হতে পারে, আবার জমিন থেকে জমিন গজব ভূমিকম্প হতে পারে। আল্লাহ বলেন ছোট বলো বড় বলো, প্রকাশ্যে গোপনে দিনে রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের উপর যত আপদ বিপদ বালা মুসিবত পতিত হয়, সব কিছু হলো তোমার কামাই, তোমার উপার্জন, তোমার পাপের ফসল। জোরে বলুন ঠিক কিনা? ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন শুনো, তুমি যতগুলি পাপ করো আমি সবগুলো দেখি না, না দেখে দেখার ভান করে আমি আল্লাহ দেখি না, ধরি না, বস্তুত অধিকাংশ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় ধরনের সতর্ক বার্তা। বিজ্ঞানের আলোকে অনেক কথা বলবে, কি কি কারণে কোন প্রেক্ষাপট সামনে আসলে জমিনে এ জাতীয় ভূমিকম্প দেখা দেয়, যে কারণগুলি দেখা দিবে, যে কারণগুলি ওনারা উপস্থাপন করবে, আমরা প্রশ্ন করব এই কারণগুলি কেন আসলো। যদি বলেন এই এই কারণে জমিনে ভূমিকম্প হয়, আমাদের প্রশ্ন এই কারণগুলি হয় কেন? জবাব আসবে ঘুরে ফিরে সেটাই, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সতর্ক বার্তা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় ধরনের ভয় ভীতি দেখানোর উদ্দেশ্য। তখন মানুষের উচিত তাৎক্ষণিকভাবে মসজিদে নতুবা ঘরে দুই রাকাত সালাতুত তাওবা, তাওবাহের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা, তাওবা করা, অতীতের পাপ রাশির জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে নিরাপত্তা সুনিশ্চিত কামনা করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, মুনাজাত করা, আল্লাহ যেন আমাদেরকে এই জাতীয় আযাব দিয়ে ধ্বংস না করে দেয়। আকস্মিক হঠাৎ একটা আযাব আসলো, কথা বলার সুযোগ নাই, তাওবা করার সুযোগ নাই, ওসিয়ত করার সুযোগ নাই, কোনো কিছু বোঝার আগেই আমার জীবন শেষ, এরকম যাতে না হয় আল্লাহর কাছে তাওবা করা, মুনাজাত করা, কান্নাকাটি করা, কামনা করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বার্তা। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আ'রাফ ৮ নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন ৯৭, ৯৮, ৯৯ আয়াতে মানুষের আযাবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের অধিবাসীরা, বাংলাদেশের মানুষেরা, গ্রামের অধিবাসীরা তবে কি তারা সুনিশ্চিত হয়ে পড়েছে রাতের বেলায় নিঝুম রাতে তাদের নিকট আমার কোনো আযাব আসবে না? এই ব্যাপারে কি তারা সুনিশ্চিত হয়ে পড়েছে যে আযাব আসবে না? অথচ তখন তারা থাকবে বিভোর ঘুমে অচেতন। আল্লাহ বলেন আওয়া আমিনা আহলুল কুরা أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون। তবে কি তারা জনপদের অধিবাসীরা এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে পড়েছে মধ্যম বেলায় আমার আযাব আসবে না, দিনের বেলায় আমার আযাব আসবে না? আজকের ভূমিকম্পটা রাতের বেলায় হয়েছে নাকি দিনের বেলায়? মধ্য বেলায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল সম্পর্কে সম্যক অবগত,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীরা তবে কি তারা সুনিশ্চিত হয়ে পড়েছে মধ্য বেলায় দিনের বেলায় আমার আযাব আসবে না? অবশ্যই আযাব আসবে, আশাটাই স্বাভাবিক। ওহুম ইয়ালাবুন, কিন্তু আমার আযাব যখন আসবে তখন তারা থাকবে খেলাধুলায় মগ্ন। নাউযুবিল্লাহ। আমার দিনের মধ্যে বেলায় ভূমিকম্প আসবে, মানুষ মোবাইলে মগ্ন থাকবে, টিভি সিনেমার সামনে থাকবে, মানুষ মাঠে ময়দানে খেলায় মগ্ন থাকবে, মত্ত থাকবে, চাষতলে বসে থাকবে, নারীরা অনর্থক গীবত শেখাতে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তব 1400 বছর পূর্বে আমার নবীজির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত মানুষকে কোরআনের বাণীর মাধ্যমে বুঝিয়েছেন, সতর্ক করেছেন। আয়াতিয়াহুম বাসুনা দুহা, তোমরা সুনিশ্চিত হয়ে যেও না দিনের বেলায় মধ্য বেলায় আমার আযাব আসবে না, সুনিশ্চিত হও না। ওহুম ইয়ালাবুন, তখন থাকবে তোমরা খেলাধুলায় মত্ত। নাউযুবিল্লাহ। আজকের যে ভূমিকম্পটা আসলো, অনেক মানুষ খেলাধুলায় মগ্ন ছিল না, অনেক মা বোনরা গুনাহের কাজে লিপ্ত ছিল না, আমরা অনেকেই অনর্থক সময় নষ্ট করার কাজে নিয়োজিত ছিলাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এজন্য আল্লাহ বলেছেন ওহুম ইয়ালাবুন, খেলাধুলায় মগ্ন থাকবে, ক্রীড়া থেকে মগ্ন থাকবে, চাষতলে বসে থাকবে। তোমরা সুনিশ্চিত হয়ে পড়েছো আমার আযাব আসবে না। আফাআমিনু মাকরাল্লাহ, তবে কি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কলা কৌশলের ব্যাপারে সুনিশ্চিত হয়ে পড়েছো? বস্তুত ফালা ইয়ামানু মাকরাল্লাহ, আল্লাহ পাকের কলা কৌশল সম্পর্কে, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের ভয় ভীতি থেকে কোনো ঈমানদার মুমিন সুনিশ্চিত হতে পারে না। ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত জাতি, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, এমন সম্প্রদায় যে সম্প্রদায়ের ধ্বংস ঘনিয়ে এসেছে, যে সম্প্রদায়ের ধ্বংস নিবদ্ধ হয়ে পড়েছে, এ জাতীয় ক্ষতিগ্রস্ত জাতি সম্প্রদায় ছাড়া ঈমানদার মুমিনরা কখনো আল্লাহ পাকের কলা কৌশল, আল্লাহ পাকের আযাব ও গজব থেকে কখনো সুনিশ্চিত হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সতর্ক করেন, সুনিশ্চিত হওয়া যাবে না যে আমাদের উপর কোনো আযাব, সেটা দিনের বেলা বলেন আর রাতের বেলায় বলেন, আসবে না, এ ব্যাপারে সুনিশ্চিত হওয়া যাবে না। আর বাস্তবতার নিরিখে যদি গভীরভাবে আমরা লক্ষ্য করি, এই সবগুলো আমাদের পাপের ফসল, এই সবগুলো আমাদের কি পাপের ফসল। 25 নম্বর পারা সূরাতুস সূরা 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আসমানি গজব, সেটা শিলা বর্ষণ হতে পারে, পাথর বর্ষণের মাধ্যমে হতে পারে, অতিবৃষ্টির মাধ্যমে হতে পারে, অনাবৃষ্টির মাধ্যমে হতে পারে, অগ্নি বর্ষণের মাধ্যমে হতে পারে, আবার জমিন থেকে জমি গজব ভূমিকম্প হতে পারে, সামুদ্রিক ভাবে বিভিন্ন সিলর সিফন সাইফুন নার্গিস রেমাল জাতীয় প্রভাব, বিভিন্ন প্রকারের দুর্যোগ তোমাদের উপর আসতে পারে। আল্লাহ বলেন ছোট বড় 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 প্রকাশ্যে গোপনে দিনে রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের উপর যত আপদ বিপদ বালা মুসিবত পতিত হয়, বিমা কাসাবাত আইদিকুম, এগুলো সবই হলো তোমাদের কামাই। নাউযুবিল্লাহ, এগুলো হলো সবই তোমাদের পাপের ফসল। আমি আল্লাহ ইচ্ছে করে ভূমিকম্প দেই না, আমি আল্লাহ ইচ্ছে করে সামুদ্রিক ভাবে তোমাদের ঘর বাড়ি পানিতে ভাসিয়ে নেই না, আমি আল্লাহ ইচ্ছে করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসমান থেকে শিলা বর্ষণের মাধ্যমে জমিনের ফসল ধ্বংস করি না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে তোমাকে কষ্ট দেওয়ার লক্ষ্যে, দারিদ্রতা তোমার উপর চাপিয়ে দেওয়ার লক্ষ্যে অনাবৃষ্টির মাধ্যমে তোমার জমিনকে আমি উর্বর করে না। বস্তুত যাই কিছু হোক না কেন বান্দা, বিপদ আপদ এই সব কিছু হলো বিমা কাসাবাত আইদিকুম, সব কিছু হলো তোমার কামাই, তোমার উপার্জন, তোমার পাপের ফসল। জোরে বলুন ঠিক কিনা? ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন শুনো, তুমি যতগুলি পাপ করো আমি সবগুলো দেখি না, না দেখে দেখার বান করে আমি আল্লাহ দেখি না, ধরি না। বস্তুত অধিকাংশ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ করে বলছি যার নিয়ন্ত্রণে আমি মুহাম্মদের জান, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যার কাছে আমি মুহাম্মদের জীবন মরণ উৎসর্গ করলাম, যার হাতে আমি মুহাম্মদের জীবন সুপর্দ, যার হাতে আমার নিয়ন্ত্রণ, ওই সত্তার শপথ করে বলছি একটা মানুষের শরীরে একটা কাঠের উপচর যদি লাগে, একটা মানুষের শিরা উপশিরা যদি কখনো ধড়ফড় করে, একটা মানুষ যদি চলার পথে রাস্তাঘাটে পিছলে কেড়ে পড়ে যায়, একটা মানুষ যদি একটা চিমটিও খায়, একটা মানুষ যদি ফুলের কাঁটা দ্বারা অবিদ্ধ হয়, শুনে রাখো এটাও মানুষের গুনাহের কারণে হয়ে থাকে। নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলেছেন, তোমাদের উপরে বড় বড় ছোট বড় যত আপদ বিপদ আসুক না কেন, এগুলো মূলত প্রত্যেকটা মানুষের গুনাহের কারণে হয়ে থাকে। রাসূল বলেন, আসলে আমার আল্লাহ মানুষকে অধিকাংশ গুনাহের কারণে শাস্তি দেয় না, বরং অধিকাংশ গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আশরাফুল মাশায়েখ, এই পৃথিবীর যত শায়েখ মাশায়েখ কিরাম রয়েছেন, এরা সকলেই বলেছেন মানুষের দৈহিক শরীরে যেরকম রোগাক্রান্ত হয়, কষ্ট পায়, এগুলো যেরকম গুনাহের কারণে হয়ে থাকে, ঠিক তদ্রূপভাবে মানুষের আত্মিক বাদীও রোগ দেখা দেয়, ব্যাধি দেখা দেয়। নাউযুবিল্লাহ। মানুষ যেরকম গুনাহের কারণে শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিভিন্ন কষ্টে পতিত হয়, অনুরূপভাবে মানুষের দিলেও এক ধরনের রোগ ব্যাধি তৈরি হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে লোকটা আর নেক কাজ করার তেমন একটা তৌফিক পায় না, তেমন একটা নামাজ পড়ার মন চায় না, তেমন একটা রোজা রাখার মনে চায় না। এর কারণ হলো গুনাহের কারণে শারীরিকভাবে যেরকম লোকটা রোগাক্রান্ত হয়েছে, এরকম ভাবে আত্মিকভাবে লোকটা রোগাক্রান্ত হওয়ার ধরন, দিলটা মরিচিকা হয়ে গিয়েছে, দিলে বিভিন্ন প্রকারের ব্যাধি ধারণ করেছে, বিদায় সে মসজিদমুখী হতে চায় না, মাহফিলমুখী হতে চায় না, সে আজকে আল্লাহ পছন্দ করে না, উলামায়ে কেরাম পছন্দ করে না। এ জাতীয় বড় ধরনের ভূমিকম্প হওয়ার পরেও মসজিদে তাকে খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? হাফিজ ইবনে কাইয়্যুম বলেন, দাওয়ায়ে শাফি একটা গ্রন্থ আছে, এই গ্রন্থে উনি এই কথাটা উল্লেখ করেছেন, গুনাহের কারণে মানুষ যেরকম শারীরিকভাবে কষ্টে পতিত হয়, গুনাহের কারণে মানুষের আত্মায়, মানুষের দিলেও এক ধরনের রোগ তৈরি হয়, যে রোগটা দেখা যায় না, কিন্তু বুঝে নিতে হবে লোকটা দিন দিন পরকালমুখী হবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমরা যত প্রকারের বিপদ আপদের শিকার হই, বালা মুসিবত দেখতে পাই, এটা আল্লাহ ইচ্ছে করে দেয় আমাদের পাপের ফসল, আমাদের পাপের ফসল। তবে এই আয়াত ওই সমস্ত লোকদের জন্য প্রযোজ্য হবে যাদের দ্বারা গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम পৃথিবীর নবী রাসূলগণ নিষ্পাপ, এই আয়াত তাদের সাথে যাবে না।
শিশু বাচ্চা যারা নিষ্পাপ, এই আয়াত তাদের সাথে যাবে না। তাহলে প্রশ্ন আসে, নবীরাও তো কষ্ট করেছেন শারীরিক ভাবে, আরো বিভিন্ন ভাবে। আমাদের ঘরে শিশু বাচ্চারাও তো বিভিন্ন রোগাক্রান্ত হয়, কষ্টে পতিত হয়। এগুলো কিসের কারণে হয়? তার জবাব উলামায়ে কেরাম তাফসীরের আলোকে দিয়েছেন। এগুলোর বিভিন্ন রহস্য থাকতে পারে। এর মাঝে একটা রহস্য হলো, বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ মর্যাদা উন্নতি করে দেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বলেন, 13 বছর বলেন, 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। এটা নবীকে কষ্ট দিয়েছে, এটা নবীর শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে। এই রোগ, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে নয়, তাকে ধৈর্যশীলদের কাতারে নিয়ে যাওয়ার জন্য, তার মর্যাদা, তার মর্তবা, তার নৈকট্যতা আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত আমার সাথে যাবে, এই আয়াত আপনার সাথে যাবে। আমরা যারা গুনাহের কাজ করতে পারি, গুনাহের কাজ করার জাগতিক পরলৌকিক স্বাধীনতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, এই শক্তি সামর্থ্য আমাদেরকে দিয়েছে, এই দিল যাদের দিয়েছে, এই আয়াত তাদের সাথেই প্রযোজ্য। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে যে আমরা দেখতে পেয়েছি যে ভূমিকম্প, এটা কার কামাই? এটা কার কামাই? কার ফসল? এটা আমাদের পাপের ফসল, এটা আমাদের পাপের ফসল। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা, বাদ্যযন্ত্র, মাদক দ্রব্য গ্রহণ, এগুলোই হলো জমিনে আযাব ও গজব ঘটার মূল কারণ। নাউযুবিল্লাহ। মাদক দ্রব্য গ্রহণ, অশ্লীলতা, বাদ্যযন্ত্রের ব্যবহারই হচ্ছে এই সমাজে ঘন ঘন আসমানি জমিনি আযাব আর গজব প্রেক্ষাপট আসার মূল কারণ। রাসূল বলেছেন, আমার উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং আসমান থেকে পাথর বর্ষণের মুখোমুখি হবে। নাউযুবিল্লাহ। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ভূমিকম্পের শিকার কখন হবে? ওগো আল্লাহর নবী, আপনার উম্মত বিকৃতি, আপনার উম্মত পাথর বর্ষণের শিকার কখন হবে? আমার নবীজি সাহাবীর জবাবে বলেছেন, আরে আমার সাহাবী, আমার উম্মতের সমাজে গায়িকা সয়লাভ হয়ে যাবে। আমার উম্মতের মাঝে, আমার উম্মতের সমাজে গায়িকা মানুষের পকেটে পকেটে থাকবে, ঘুমের বেলায় থাকবে, চলতে ফিরতে গায়িকা থাকবে, পকেটে থাকবে, সমাজে থাকবে, বাজারে থাকবে, ঘরে থাকবে, বাহিরে থাকবে, সব জায়গায় অর্ধনগ্ন নায়িকা, বেশ্যা, পতিতা, সিনেমায়, টিভিতে, মোবাইলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব কিছুতে গায়িকার সয়লাভ হয়ে যাবে, মদ্যপানের সয়লাভ হয়ে যাবে, নেশা করবে। এমন সমাজ বাকি থাকবে না, এমন পাড়া বাকি থাকবে না, এমন মহল্লা বাকি থাকবে না যেখানে মদ্যপান থাকবে না। কি বলেন, আমাদের সমাজে এমনটা আছে না নাই? গায়িকা আছে না নাই? মদ্যপানের সয়লাভ হয়ে গিয়েছে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে গিয়েছে। আমার রাসূল বলেন, এই কারণগুলি যখন উম্মতের সমাজে দেখা দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মত ভূমিকম্পের শিকার হবে। নাউযুবিল্লাহ। এবার আপনারা মিলান, আমরা মিলাই, আজকে যে ভূমিকম্পটা হলো, কেন আমার সমাজে গায়িকা আছে না নাই? আমার সমাজে না থাকলে আমার মোবাইলে আছে না নাই? আমার পকেটে আছে না নাই? আমার ঘরের টিভির পর্দায় গায়িকা আছে না নাই? নাউযুবিল্লাহ। বাদ্যযন্ত্র আছে না নাই? নেশাগ্রস্ত মানুষ আমার পরিবারে আছে, আমার বাড়িতে আছে, আমার পাড়ায় আছে, আমার মহল্লায় আছে। এক কথায় সারা পৃথিবীর কথা বলবো না, আমরা যে এই সমাজে বসবাস করি, ভালো করে পরীক্ষা করে যদি যাচাই করি, এই সমাজের শতভাগ মানুষের 50% মানুষই আজকে নেশাগ্রস্ত মগ্ন হয়ে পড়েছে, বাদ্যযন্ত্রের মগ্ন হয়ে পড়েছে, গায়িকার প্রেমে প্রমাবর্ত হয়েছে।
আমার রাসূল বলেন এই সমাজটা অবশ্যই ভূমিকম্পনের শিকার হবে, এই সমাজ বিকৃতি হবে, এই সমাজ আসমান থেকে শিলা বর্ষণের শিকার হবে, অগ্নি বর্ষণের শিকার হবে, পাথর বর্ষণের শিকার হবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য খুব ভালোভাবে আজকে যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, যে আহাদিস মুবারক আপনাদের সামনে উপস্থাপন করছি, এগুলো আমার সাথে আপনাদের নিজেদের সাথে মিলানো দরকার আছে এবং তাওবা করার দরকার আছে। ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এরে মানব সমাজ, এরে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত দিবসের ভূমিকম্পটা হবে অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, কতটা ভয়াবহ হবে, প্রতিটা স্তন্যপায়ীরা তার দুগ্ধ পোষ্য সন্তান শিশুর কথা বলে যাবে। শুধু তাই নয়, ওয়াতাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পৃথিবীর সকল গর্ভবতী নারীরা অনায়াসে গর্ভপাত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সম্বোধন করে বলেন, নবীজি আমার, আপনি হয়তো ভাবতেছেন, আপনি হয়তো মনে করবেন মানুষগুলো নেশাগ্রস্ত, মানুষগুলো মাতাল হয়ে গিয়েছে, নেশার গুলি মচন হয়ে দিক বিদিক ছুটাছুটি করেছে। আল্লাহ বলেন, বন্ধু হে আমার, না না, আপনি যদিও মানুষদেরকে নেশাগ্রস্ত মনে করছেন, মাতাল মনে করছেন, নেশার গুলি মানুষ দিক বিদিক ছুটাছুটি করেছে, নবী গো বাস্তবতা এমন না। বাস্তবতা হলো ওয়ামা বিসুকারা, বাস্তবতা হলো এরা নেশাগ্রস্ত না, এরা মাথা না, এরা নেশার গুলি নয়, অচেতন নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বাস্তবতা হলো আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ। নাউযুবিল্লাহ, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ। এই জন্য মানুষগুলি এই কাজগুলি করছে, এই জন্য মানুষগুলি এই কাজগুলি করছে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পৃথিবীকে, মনোযোগ সহকারে কথা শুনুন, এই কথাগুলো আশা করি আপনারা অতীতে খুব কমই শুনেছেন, কারণ বক্তারা তো সাধারণত ঘটনা টানবে, মানুষের হৃদয়, মানুষের মনোযোগ আকর্ষণ করবে, সামনে যাতে দুই একটা প্রোগ্রাম পাওয়া যায়। আমি আপনাদের ইমাম, আমার কোনো প্রোগ্রামে আশা নাই, সামাজিক বাস্তব প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আজকে ভূমিকম্প হওয়ার পরে আমি নগর মসজিদে এসে এই বয়ানটা আজকে অল্প সময়ের ভিতরে বানিয়েছি, এজন্য মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লামা ইবনে কাইয়্যিম বলেন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো জীবন্ত করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ যখন এই পৃথিবীকে জীবন্ত করে দেয়, এই পৃথিবী জীবন্ত হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে পৃথিবীতে বড় বড় ভূমিকম্প হয়ে যায়। সুবহানাল্লাহ, এই ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে এটা মানুষকে বিধ্বস্ত করে, যার ফলে মানুষ দৌড়াইয়া মসজিদে এসে যায়। আপনি হয়তো আসেন নাই, আমি হয়তো আসি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আমি মসজিদে এসে সর্বপ্রথম 2 রাকাত তাওবার নামাজ আদায় করেছি। আমার জায়গা থেকে ইমাম দায়িত্ববোধী হিসেবে মসজিদের মাইকে, মহল্লার মানুষদেরকে মাইকে এলান করে সতর্ক করেছি। আপনারা শুনেছেন কিনা? কেউ কথা বলেন, শুনেন নাই? আপনাদেরকেও তাওবার নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছি। আমরা আজকে ঘরে গিয়ে ভূমিকম্প হয়ে গেলে রাস্তায় বের হই,
এলোমেলো হই, জড়ো হয়, বিভিন্ন প্রকারের কথা বলি। আর যারা নেককার মুমিন বান্দা এরা তাৎক্ষণিকভাবে হয় মসজিদে না হয় ঘরে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ইবনুল কাইয়্যিম বলেন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জীবন্ত হওয়ার অনুমতি দেয়। যখন পৃথিবী জীবন্ত হয়ে ওঠে, এই পৃথিবী ভূমিকম্পের শিকার হয়, এই পৃথিবী কেঁপে ওঠে, যার পরিস্থিতিতে মানুষ বিধ্বস্ত হয়, মানুষকে এটা ভীত করে, মানুষ নিজের পাপের জন্য দৌড়ায় মসজিদে আসে, নিজের পাপের জন্য তওবা করে, অতীতের পাপ রাশির জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, নিজের পাপের জন্য তওবা করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ইতিমধ্যে তাওবাহের নামাজ আদায় করেছি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর যারা এখনো পর্যন্ত তাওবাহের নামাজ পড়তে পারি নাই, জুমার নামাজের মাধ্যমে তাওবা করে মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকম্প এমনিতে হয়ে যায় না। তিরমিজি শরীফে লম্বা চড়া এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 12 থেকে 15টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। এই কারণগুলো আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে মিলাবেন। যদি মিলে যায় কি করা চাই? তাওবা করা চাই। যদি মিলে যায় কি করা চাই? তাওবা করে চাই। আর যদি না মিলে আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ বলা চাই। আমি জুমার আগে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হব, তখন লজ্জা কর না, এটা আমি আপনাদের উদ্বুদ্ধ করছি। এগুলো আমরা সামথিং ইজ নাথিং মনে করি, অথচ এটাই আমার জন্য বড় ধরনের পাকড়াওয়ের কারণ হয়ে যাবে আসরের ময়দানে। আমি যখন মসজিদে আসতেছিলাম, আমার স্ত্রীকে কাছে টেনে বুকে টেনে বললাম, আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। কার সাংসারিক জীবনে স্বামী স্ত্রী ছোটখাটো ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না? হ্যাঁ, এই ভূমিকম্পটা যখন হয়, আমার 2 মেয়ে নিচে আর ছোট মেয়ে বাচ্চার মা ড্রয়িং রুমে, আমি বাথরুমে, না পারছি এদেরকে কিছু বলতে, না নিজে সহ্য করতে পারতেছি। এরকম অবস্থা আমি তাৎক্ষণিক বের হয়ে ফ্রেশ হয়ে যেই কাজটা সর্বপ্রথম করেছি, আমার স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলছি, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিও, এবং আল্লাহর কাছে নিজেও ক্ষমা চাইছি। এজন্য সবাই সবার জায়গা থেকে সকলের কাছ থেকে ক্ষমা নেওয়া চাই। আমরা আজকে পারিবারিক সদস্যদের কাছ থেকে ক্ষমা নেওয়াটা লজ্জাবোধ মনে করি, কি করি না? আমি স্বামী, আমি আবার স্ত্রীর কাছ থেকে ক্ষমা নেব। আমার সন্তান, আমার সন্তানের প্রতি আবার আমার অন্যায় আছে না? অবশ্যই আপনি পিতা হিসেবে সন্তানের প্রতি অন্যায় করেছেন, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আপনি বাজে বিহেভ করেছেন, আপনার উচিত তাওবা করা। আপনি সারা জীবনের পাপ প্রসের জন্য আল্লাহর কাছে তাওবা করলেন, স্ত্রীকে যে কাঁদালেন, স্ত্রীকে যে আপনি বাজে বিহেভ করলেন, তার জন্য যদি ক্ষমা না নেন, আর রাসূল বলেছেন আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ ছিল, আপনার স্ত্রী যদি আপনার প্রতি খুশি না হয়, খোদার কসম জান্নাত আপনার কপালে জুটবে না। এটাই বাস্তবতা। আর যদি আপনার পরিবার আপনার ইন্তেকালের পরে নিঃস্বার্থভাবে উজাড় মনে ভালোবাসা করে বলে আমার স্বামী আমার কাছে সৎ এবং নিষ্ঠাবান ছিল, রাসূল বলেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো আপদে বিপদে বালা মুসিবতে আমরা লিপ্ত হব অথবা বিপদের সমূহ সম্ভাবনা দেখা দিবে, সর্বপ্রথম যেই কাজটা আমরা করব, আমার পারিবারিক সদস্য মেম্বার, বিশেষ করে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার অধীনস্থ ছেলে মেয়ে, নাতি নাসকা, পরিবার পরিজন, ভাই ব্রাদার, দোস্ত হাবা, বন্ধু বান্ধব যারা আছে, এদের কাছে ক্ষমা নেওয়া এটা হকুল ইবাদের অন্যতম একটা হক। আমল করব তো ইনশাআল্লাহ। হুজুর শুনছি, কিন্তু জামাই হইয়া বোর কাছে ক্ষমাটা সাইকেল ভাই, এটা বলবেন না। আমি তো বলি না যে স্ত্রী পায়ে ধরে ক্ষমা চাও, আপনি হাসি মুখে শুধু এতটুকু স্ত্রীকে বলেন, জীবনে আমার ভয় হয় কখন জানি মারা যায়, তুমি আবার এগুলো ধইরো না, তুমি আবার এগুলো ধইরো না। স্ত্রী যদি বিবেক থাকে, খুশিতে বুকটা ভরে যায়, আপনার প্রতি সম্মান বৃদ্ধি পাবে কি পাবে না? মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, এদের পায়ে ধরে ক্ষমা ছেলে এরা আপনাকে কাছে টেনে নেবে, বুকে টেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম তিরমিজি শরীফের লম্বা চড়া হাদিস, আরবি বলার সময় আমার নাই, বাংলাতে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সমাজের লোকেরা যখন সম্পদ উপার্জন করবে অবৈধভাবে,
এক নম্বর কি সম্পদ উপার্জন করবে অবৈধভাবে। এবার আপনার জীবন, আমি বলবো না আপনি অবৈধ সম্পদ অর্জন করছেন, আমি অবৈধ সম্পদ অর্জন করছি, প্রত্যেকের নসকে প্রশ্ন করবো আমার সম্পদ হালাল তো, আমার সম্পদ হালাল তো, হইলে তো আলহামদুলিল্লাহ, না হলে আমার করণীয় কি? আমাদের কাছে নেক্সট টাইম আসবে, আমরা ফুটিয়ে দিব ইনশাআল্লাহ, আমরা আপনাকে বুঝিয়ে দিব। রাসূল বলেন এই সমাজে, আমার উম্মতের সমাজের লোকেরা যখন অবৈধভাবে সম্পদ উপার্জন করবে, দুই নাম্বার যাদেরকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু লোকটা বাহুবলে প্রভাব প্রতিপত্তির কারণে সামাজিক গোষ্ঠীর বলে লোকটা তার গচ্ছিত সম্পদ স্বীকার করে বলবে, এক কথায় সামাজিক ভাবে আমানতের খেয়ানত সয়লাভ হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? আরেকটা জিনিস আছে, বন্ধুকে বিশ্বাস করে গোপন একটা কথা বলেছিলাম, কিন্তু স্বার্থে যখন আঘাত পেল বন্ধুকে অস্বীকার করে বন্ধুর গোপন কথা বলে দেওয়া, এটাও আমানতের খেয়ানত। এই কাজ আমাদের সমাজে আছে না নাই? কাকাকে, চাচাকে, ইমামকে, মুসল্লিকে, মুয়াজ্জিনকে, স্ত্রীকে, সন্তানকে, প্রতিবেশীকে বিশ্বাস করে কথা বলেছিলাম, কারণ তখন একসাথে চাষটলে চা পান করতাম, একসাথে আমরা বুফে যেতাম, একসাথে সামুদ্রিক ভ্রমণ করতাম, একসাথে পৃথিবীর বিভিন্ন স্পটে যেতাম, গভীর দিন ছিল, অনেক কিছু বলেছি, শেয়ার করেছি। আজকে জমিন ধরে ধরে বলেন বন্ধু বান্ধবের মাধ্যমে জাগতিক স্বার্থের কারণে যখন মন মালিন্য তৈরি হলো, তখন এক বন্ধু আরেক বন্ধুর যা আছে তা সব কিছু গলা দখল করে পাশ করে দেয়। রাসূল বলেন এটাও আমানতের খেয়ানত, এটাও কি আমানতের খেয়ানত? রাসূল বলেন দুই নম্বর কারণ আমানতের খেয়ানত জানা করবে। আবার সমাজের লোকেরা বৎসরে একটা মাল যাকাত দিতে হয়, এই যাকাতটাকে জরিমানা হিসেবে গ্রহণ করে, নাউযুবিল্লাহ। যতই ওয়াজ করি হুজুর, ওয়াজ তো আমরা মানি, সোনার নেশাব, রূপার নেশাব, আমরা স্বর্ণের নেশাব ধরছি, এইজন্য যাকাত ওয়াজিব হয় না। ঈমানদার হইলে, তাকওয়াবান হইলে তোমার উচিত ছিল স্বর্ণকে পিছনে রেখে রূপার নেশাবটা গ্রহণ করলে 70 থেকে 80 হাজার অথবা মাত্র 1 লক্ষ টাকা ক্যাশ অথবা তার সম্পদের মালিক হয়ে গেলে যাকাত ওয়াজিব হয়ে যায়। এই দিকে লক্ষ্য করলে শতকরা 100% মানুষের 90 জন মানুষের যাকাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বলি না সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম মানে যেখানে আমার সুবিধা আছে সোনা ধরবো রূপা ছাড়ো, কথা বলেন ঠিক কিনা? না না না, তাকওয়া হলো রূপার হিসাব করব, কিসের হিসাব করব? রূপার হিসাব করলে আমিও এখানে তাই অনেকের যাকাত ওয়াজিব। 1,02,500 টাকা গেলে কি হয়ে যায়? আপনার সম্পদ পবিত্র হইল, জাগতিক পরলৌকিক শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র বানাবে এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দিবেন। হুজুর আমার সম্পদ কি হারাম নাকি? না ভাই, আমি তো আপনাকে মসজিদের ইমাম, আপনারা আমার একটা স্যালারি দেন, এই স্যালারি দিয়ে আমি আমার জীবন উপকরণ করে থাকি। মাদ্রাসায় পড়া একটা স্যালারি দেয়, দুই একটা টিউশন করে স্যালারি পায়, আপনারা মাঝে মধ্যে হাদিয়া তোহফা আল্লাহ এবং রাসূলের জন্য আমাকে দিয়ে থাকেন। এই দিয়ে মোটামুটি আমি একটা মাস জীবন সাংসারিক জীবন যাপন করি, কিন্তু এর মধ্যেও অজানা বশত 2-4-5 টাকা হারাম ঢুকে যায় কি যায় না? আপনারা সাধু সাজতে পারেন, আল্লাহর কসম আমি সাধু সাজবো না। আমি মনে করি হয়ে যায় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমার মতে যারা আছেন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? মাসে 1 লাখ টাকা ইনকাম যারা করেন, আপনার অনাকাঙ্ক্ষিত অজানা বশত অনিচ্ছা বশত 2-1,000 হারাম ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই 1,000 অনাকাঙ্ক্ষিত হবে অনিচ্ছা বশত ভুল বশত ঢোকার কারণে 1 লক্ষ টাকা হারাম হলো কি হলো না? কত বড় হারাম হলো কি হলো না? রাসূল বলেন এই যাকাত দেওয়ার কারণে, এই ভুলের কারণে যে মাল পবিত্র ছিল সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে পবিত্র করে দেন। রাসূল বলেন কিন্তু সমাজের বুকে বুকে জরিমানা স্বরূপ ধরে আমাদের সমাজে এটা আছে না নাই? 2-4টা লঙ্গি দেয়, কে বলছে 2-4টা লঙ্গি দেওয়া? কথা বলেন।
দুই চারটা লঙ্গি দেয়, ওই দুই চারটা মুরুদ দেয়, ওই দুই চারটা মানুষের দায়িকা, তাও আবার এমনিতেই না, লঙ্গি জিতবে মিডিয়া আনবে, কথা বলে না, কি আনবে? মিডিয়া আনবে, এরপর পত্রিকা ছাপাবে, দুই চারটা মোবাইল দামে দামে রাখবে, কথা বলে না। এই বুঝি জাকাতের ধরন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে যদি আপনি নামাজ পড়েন আর মিডিয়ারা করে আমি নামাজ পড়তেছি, মিডিয়া কিন্তু সারা বিশ্ববাসী জানাবে, মানুষ তাকে বোকা বলবে না, মানুষ তাকে বোকা বলবে না, মানুষ তাকে বাধা দিবে কি দিবে না? ও বন্ধুগণ, তোমার সমাজের যেমন জাকাত দেওয়ার সময় মিডিয়া নিয়ে আসে, পত্রিকায় তুলে মুরল মাতব্বর রাখে, তোমাদেরকে ডাকে, আমরা বুঝি বাধা দেই না, আমরা বুঝি বাধা দেই না। রাসূল বলেন যাকাত যখন জরিমানা স্বরূপ হয়ে যাবে, আর কিছু লোক তো আছে যাকাত দেই না, যাকাত কাকা যাকাত তখন আপনার উপর খরচ, ওরে মোলা আল্লাহ, যা জীবনে বলার ছিল না ওনার, এখন সব বলবে মেয়ের কথা, নাতির কথা, অমুক তমুক, যে আপদ বিপদ হয় না এটা আসার লাগে, সব ওনার লাগে, যা কিছু দরকার সব বইলা হইলো হুজুরের কাছ থেকে বাঁচা লাগবে, আমার কাছ থেকে হুজুরদের কাছ থেকে বাঁচার দরকার নাই। যাকাত দিলেও আপনারটা, না দিলেও আপনারটা। হুজুর কি আপনার জন্য মামলা মোকদ্দমা করবে? হ্যাঁ, এটা যদি ইসলামের যুগ হইতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূলুল্লাহর জমানায় যারা একটা উটের রশিও যাকাত দিত, এমন লোকদেরকে আমি ছাড়ব না, যাকাত না দিলে তার বিরুদ্ধে আমি অগ্র যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। এই সমস্ত অন্যায় এই সমাজ আছে না, যদি থাকতো তাহলে যাকাত আর জরিমানা হিসেবে গ্রহণ করার সুযোগ ছিল না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল বলেন, সমাজে যখন যাকাতকে জরিমানা স্বরূপ গ্রহণ করবে, এই জিনিসটা যাদের সাথে মিলে যায়, কি নিয়ত করছেন? তওবা করবেন না এটাকে জরিমানা হিসেবে গ্রহণ করবেন? কথা বলেন, এটাকে জরিমানা হিসেবে গ্রহণ করবেন না যাকাত দিতে হবে? খুব তাড়াতাড়ি সম্পদের হিসাব করে যাকাত দেন, রূপার হিসাব করেন। যাকাত দিয়েছে মানুষের মাঝে একটা ভারসাম্য রক্ষার জন্য, ধনী গরিবের মধ্যে করে একটা ভারসাম্য যাতে ঠিক থাকে। এখন আপনি যদি স্বর্ণের হিসাব করেন, কই বেটা 10 লাখ টাকার ক্যাশ মানি, আর এখন তো স্বর্ণের দাম বেশি, হিসাব করে 10 লাখের উপরে ক্যাশ লাখ টাকা, প্রত্যেকের উপরে 7 ভরি স্বর্ণও নাই, 52 তোলা রূপাও নাই, আর 10 লাখ টাকা সবার যে ক্যাশ কেমন না আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, এগুলো তো হিসাবে আসে না। আর এখন 10 লাখ টাকা প্রত্যেকের বাড়িতে ব্যাংকে ক্যাশ থাকার কথা, কথা বলেন, টাকার কথা নাই। তাহলে সরকার তো 60 জন মানুষ যাবে যাকাত ছাড়াই, বাকি 40 জনের যাকাত হিসাব করে 1000 2000 করে আইসা এই গ্রামের গরিব লোকদের ভারসাম্য রক্ষা হবে কিভাবে? এজন্য তাকওয়াবান ইমানদার উপর হিসাব করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা কারণ হলো সমাজের মানুষ ধর্মীয় শিক্ষাকে ছেড়ে দিয়ে জাগতিক শিক্ষাকে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ। আজকে আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতনিরা ঘুম থেকে উঠায় কোথায় যাবে? মক্তবে, কোথায় যাবে? মাদ্রাসায়, কোথায় যাবে? ইমাম সাহেব হুজুরের কাছে, তা না করে কেজি স্কুলে যায়, ওই ইংলিশ ভার্সনে যায়। আমি দেখি তো। আচ্ছা বলুন, তাহলে তার ধর্মীয় শিক্ষাটা হবে কখন? এই তো বয়স তার 6, এই বয়স তার 8, এই বয়স তার 12। এখন যদি সে কায়দাটা না শিখে, আমপারাটা না শিখে, কোরআনুল কারীমটা তিলাওয়াত না করে 50 বছর পরে যায় কোরআন তিলাওয়াত শিখবে, সে দিন যাবে ক্লাস বড় হবে না, দিন যাবে স্কুল বড় হবে না, তখন কি আর সম্ভব কায়দা আমপারা কোরআন শিক্ষা করা? কথা বলে সে সম্ভব? যখন সম্ভব তখন আপনি পারিবারিক অভিভাবক হিসাবে আপনি জেনে শুনে আপনার সন্তানের প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন, খোদার কসম এই সব কয়টার জবাব আল্লাহ আপনার কাছ থেকে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল বলেন, ধর্মীয় শিক্ষা ছেড়ে দিয়ে জাগতিক শিক্ষাকে পূর্ণের কাজ মনে করবে। 5 নম্বর কারণ, পুরুষেরা, আর একটু সহজ ভাষায় বলে, স্বামীরা নিজেদের স্ত্রীর আনুগত্য করবে। আনুগত্য করতে যে স্ত্রীর প্ররোচনায় মায়ের সাথে বাজি দিয়ে পড়বে। নাউযুবিল্লাহ। আমার সমাজে এটা আছে না নাই? না বেশি? কথা বলেন, বেশি না কম? তো ভূমিকম্পকে আল্লাহ আসমানও দিব না, জমিনে দিব? কথা বলে না? আমার সমাজে দিব না, সমুদ্রে দিব? সমাজে দিবে। কারণ সমাজের মানুষ কেমন বোকা আর পাগল হইলে এমন হয়, আমার গায়ে আমার পড়ে আমি চালাই, এইবারে আবার গোলামি করবো, এটা কিভাবে সম্ভব?
পুরুষেরা কখনো স্ত্রীর আনুগত্য করতে পারে না, বরং পুরুষেরা স্ত্রীর প্রতি ইনসাফ কায়েম করবে আর স্ত্রীরা পুরুষের আনুগত্যশীল হবে। রাসূল বলেন না, একটা সমাজ আসবে, একটা সমাজ আসবে পুরুষেরা ইনসাফ কায়েম করবে না, পুরুষেরা স্ত্রীর আনুগত্য করবে আর স্ত্রী প্ররোচনা করে মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বাজে নিয়ম করবে। নাউযুবিল্লাহ। এই কারণটা যাদের জীবনে, যাদের সংসারে, যাদের পারিবারিক জীবনে আছে, তাওবা করে তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চান। আর মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে থাকেন, তাওবা করে মায়ের পা ধরে কোলে করে তাড়াতাড়ি ঘরের মানুষ ঘরে নিয়ে আসুন। ঘরের মানুষ না মনে করবেন জান্নাতটাকে কোলে করে আপনার ঘরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলের আরেকটা গান আমার সমাজে আছে, সেটা কি পুরুষেরা নিজেদের কাছের বন্ধুদেরকে কাছে টেনে নেবে আর বন্ধুদের প্ররোচনায় পড়ে বৃদ্ধ বাবাকে দূরে সরে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ। ভাই এগুলো আমার মুখের কথা না, তিরমিজি শরীফের 202,112 নম্বর হাদিসে এই কারণগুলো আল্লাহ রাসূল সুন্দরভাবে উপস্থাপন করেছে। বন্ধুদেরকে কাছে টানবে, বৃদ্ধ বাবাকে ঘরের থেকে দূরে সরিয়ে দিবে। আপনারা স্বীকার করেন না, তাই স্বীকার করুন। মিডিয়া আজকে আমাদেরকে সহজ করে দিয়েছে। আমরা দেখতে পাই মাঝে মধ্যে বন্ধুদেরকে কাছে টেনে বন্ধুদের প্ররোচনায় নিজের মা বাপকে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না। নাউযুবিল্লাহ। কি মিডিয়া এগুলো দেখায় না মাঝে মধ্যে? কথা দেখায় কি দেখায় না? রাসূল বলেন এই কাজটা যখন হয়ে যাবে, আর একটা কাজ হচ্ছে যেই কাজটা বলতে বড় কষ্ট, লজ্জাকর, না বলে পারছি না, ইতিমধ্যে কয়েকবার আমি বলেছি, আজকেও বলছি। বিশেষ করে আমার মসজিদে, এই সমাজে যেই পরিমাণ ফুলগল হয়, এই পাশের মসজিদে কোন মসজিদে আমার পুত্র অভিজ্ঞতায় আমি 5 বছর যাবত আপনাদের সমাজে আছি, এই মসজিদটা ছাড়া আর কোন মসজিদে তো ফুলগুল হয় না। নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ মসজিদে হইচই হবে, শোরগোল বেশি হবে, উচ্চ স্বরে কথা বলবে, অনর্থক কথা বলবে। আপনারা স্বীকার করেন আর নাইবা করেন, বলতে পারেন হুজুর আপনারও কথা বলেন, খোদার কসম আমার কথা বলার ইচ্ছা থাকে না, আমি পরিবেশের শিকার হয়ে যাই, আমি পরিস্থিতির শিকার হয়ে যাই। কিছু মুসলিম আমার কাছে অভিযোগ দিচ্ছে হুজুর অমুকের কারণে আমি কোনো আমল করতে পারি না, আযানের জবাব দিতে পারি না। কি বলবো বলেন? মসজিদে এসে শোরগোল করা যাবে, মসজিদে আপনার ভালো লাগে না, বসে থাকেন চুপ করে, না সেই বারান্দায় ওই এইখানে এক চক্কর, ওইখানে একটা গোলাকার, ওই কোনায় একটা গোলাকার, যা তা মন চায় কথা বলতেছে, অফিসের কথা বলে, ব্যবসার কথা বলে, বিবাহ শাদীর কথা বলে, প্রেম প্রেমিকার কথা বলে, মোবাইলের কথা বলে। আচ্ছা এগুলো বলার জায়গা কি মসজিদ? এগুলো বলার জায়গায় মসজিদ? আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করে এই আমল পরিহার করুন। বিশেষ করে আমার কমিটি মহোদয়গণ দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে আমি ঢালাওভাবে কঠিনভাবে উদ্বুদ্ধ করছি, আপনারা এবং আমরা এই দুই গ্রুপ যদি সতর্ক হয়ে যাই, সংশোধন হয়ে যায়, তাহলে আমরা এই কাজটা মুসলিমদের উপর চাপাইতে পারবো কঠিন ভাবে। এখন আমি ইমাম এবং আমার কমিটি, আমার মুয়াজ্জিন, আমরা যদি এটা জড়িত হয়ে যায়, তাহলে আমার মুসলিমরা কি করবে? রাসূল বলেছেন আগে নিজের দোষ খুঁজো। এজন্য আমি আপনাদেরকে দোষ না, দোষটা আমি আমাকে দিয়েছি, আসলে আমি তা জড়িত, আমার মুয়াজ্জিন আসলেই জড়িত, আমার কমিটি আসলেই জড়িত। মানুষ তো কথা বলে, আমরা মানুষ না, আমরা সাধু নাকি? মানুষ তো, ভুল হয়েছে, এজন্য দোষটা আমাদের দিকে নিলাম। এরপর আল্লাহকে ওয়াস্তে আমাদের সকলকে মসজিদের শোরগোল করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আপনারা আমাকে দেখেন, এটা আপনাদের ইমানের দায়িত্ব, কর্কর ভাষায় নয়, হিকমতের সুরে, বিনয়ের সুরে আমাকে বলেন হুজুর কথাগুলো না বললে কেমন হয়, আমাকে বলবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, জনায়িত সাহাবা ওয়া উমার খুতবা শুনবো না, আগে বলো তোমার গায়ের জুব্বা দুইটা কেন? সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলেন, আমি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করেছি, আমার রাষ্ট্রে এমন ব্যক্তি আছে সরাসরি শাসনকে প্রশ্ন করার সাহস পায়। সুবহানাল্লাহ। আমি কি ওমর থেকে বড় হয়ে গেলাম নাকি রে? কথা কয় না, কথা কয় না। যদি ওমর থেকে বড় না হয়, আমার ভুল বলে ধরে দেওয়া আপনাদের ঈমানি নৈতিক দায়িত্ব।
এটা আপনাদের ঈমানি দায়িত্ব। যখন আপনারা আমার ভুলটা ধরবেন, আমি সংশোধন হয়ে যাব, তখন আমিও আপনাদেরকে সংশোধন করতে সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের উভয় গ্রুপকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন যে মসজিদে শোরগোল বেশি হবে। আরেকটা কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবে না, তাউযুবিল্লাহ। এটা কিয়ামতের হাদিসে জিবরিলের মধ্যে আসছে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো রুআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। গ্রাম্য মূর্খ সূর্খ লোকেরা বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু করে দেয়, আর অযোগ্য লোকেরা নেতৃত্ব দিবে। রাসূল এই লম্বা চড়া হাদিসের একটা পর্যায়ে বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তি কি হয়ে যাবে, নেতা হয়ে যাবে। আমাদের মসজিদের কথা বলি না, আমার এই পুত্র বয়সে অনেক কমিটি দেখেছি, নারায়ণগঞ্জে ছিলাম, অনেক জায়গায় দেখেছি স্বয়ং কমিটির লোক দাঁড়ায় প্রস্তাব করে। নাউজুবিল্লাহ বলেন, আপনারা কি ডরাম সরাম না? একটু জিরো শুরু করে নাউজুবিল্লাহ। একটা কমিটির লোক যদি দাঁড়াইয়া প্রস্তাব করে, তাও মসজিদে আসে, এই লোকটা মসজিদের কমিটিতে তাকে কি করবে? নাউজুবিল্লাহ। আমি না হয় ইমাম বলতে পারি না, কথার কথা, আপনি তো ইমাম না, আপনি সভাপতি, আপনি মুতাওয়াল্লি, আপনি সেক্রেটারি, আপনি মুসল্লি, আপনি দেখলেন, শুনলেন, জানলেন, আপনার বাধা দেওয়া উচিত ছিল না? তাহলে কমিটি থেকে দরখাস্ত করা উচিত ছিল কি ছিল না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার শক্তি ছিল, আপনার সামর্থ্য ছিল, কিন্তু আপনি আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার গ্রামের, আপনার প্রতিবেশী, আমার সমাজ, আমার মসজিদ, আমার কমিটি, রাগ তো ভাই, কথা বলেন কি রাগ তো, এই রাগ তো ভাইয়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব কোনো অপবিত্র লোক মসজিদ কমিটিতে, মাদ্রাসার কমিটিতে, কোনো নেককার, কোনো ভালো কাজের সংগঠনের সাথে জড়িত থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখন আমি আগেই বলছি, দোষ সব আমার উপর আর কমিটির উপর দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই ইতিবারটা আমার মাঝেও নাই, এই গুণ আমার কমিটির মাঝেও নাই, বলে সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মহল্লার মসজিদ, বিভিন্ন জায়গায় আপনারা বসবাস করেন, যদি এরকম লোক দেখেন যে কমিটির লোক মসজিদে প্রবেশ করে, বাধা দেওয়া ইমানি দায়িত্ব, বাধা দেওয়া ইমানি দায়িত্ব। হ্যাঁ, তবে যদি এমন কোন কারণ দেখা যায় যেখানে সে দাঁড়িয়ে প্রস্তাব করতে বাধ্য, সেটা ভিন্ন কথা, সেখানে ইসলাম স্বীকৃতি দিয়েছে, সেটা ইমাম সাহেব দেখবেন, ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সমাজে কিছু লোক আছে খারাপ কাজ করে, খারাপ কাজের কারণে আবার সে সুনাম সুকৃতি অর্জন করে কি করে না, করে কি করে না, আবার তার খারাপ কাজের বয়ে আমি ইমাম সাহেব হয়া তাকে সম্মান প্রদর্শন করতে বাধ্য। এরকম লোক সমাজে আছে না নাই? রাসূল বলেন এরকম সমাজ হয়ে যাবে। আবার বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, পতিতা বেড়ে যাবে, বেশ্যায় বেড়ে যাবে, মদ্যপান সয়লাভ হয়ে যাবে। আবার রাসূল বলেন এই সমাজ গণ গণ ভূমিকম্পের শিকার হবে না, নাউযুবিল্লাহ। এই সমাজ গণ গণ শিলাবর্ষণের শিকার হবে না, নাউযুবিল্লাহ। এই সমাজ বিকৃত হবে, এই সমাজ আসমানি গজব, জমিনি গজবের শিকার হবে। জোরে সুরে বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যতগুলো আলোচনা করলাম, যে আয়াতে কারিমাগুলি এবং আহাদিসে মুবারকা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তার খুলাসা কালাম সার নির্যাস হলো ছোট বড় দিনে রাতে যত প্রকারের আপদ বিপদ বালা মুসিবত হচ্ছে ঘটছে, এই সবগুলো আমাদের কামাই, আমাদের উপার্জন, আমাদের ফসল। প্রশ্ন হুজুর, আমি তো কামাই করি নাই, আমার স্ত্রী কামাই করেছে, বাধা দেই নাই, আমার স্ত্রী তো কামাই করে নাই, আমি করেছি, স্ত্রী বাধা দেয় নাই। কিন্তু জাগতিক স্বার্থ যখন আসে, তখন স্বামী স্ত্রীকে 3 তালাক দিতে বাধা দেয় না কেন? কত বড় সাহস! ভাবতে কত কথা বলে না, রাগ উঠে কি উঠে না? কত বড় সাহস! তুই বউ হইয়া, আমি না একটা তাপ করে মানলাম, তুই বউ হইয়া আমার বাপ পেতিলা কথা কবি, আমাদের গাড়ি দিবি, তোরা রাগ করে এক দুটি। নাউযুবিল্লাহ বলেন না, বলে কি বলে না? বলে কি বলে না? ও ভাই, কিন্তু এই স্ত্রী যখন দিন যায় রাত যায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টিভি সিনেমা ভিসিআর, তুমি স্বামীর কোনো চিন্তাও নাই, চেতনাও নাই, তালাক দিয়ে দূরের কথা বউরাও গলা ধরে টিভি দেখবে। নাউযুবিল্লাহ।
তাহলে তুমি যদিও কামাই করো না, তোমার বউ তোমার স্ত্রী কামাই করেছে, তোমার সন্তানাদি কামাই করেছে। আমি একটা কথা বিগত 2-4 মাস আগে খুব কঠিন ভাবে বলেছিলাম, আজকেও বলতেছি। এখানে অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ, আমি এদেরকে চিনি, কিন্তু আপনার স্ত্রী আমার চোখের সামনে ব্যবহার করে। দেখেন আমি বারবার বলতেছি, আমি অতীতে আপনাদের এখানে ছিলাম, 6 মাস ছিলাম না, আবার আপনারা আমাকে আনছেন। আমি কোন মেজাজের লোক, আমি কেমন প্রসঙ্গের লোক, আমার আখলাক কেমন, আমার চরিত্র কেমন, আমার কথা বলার ধরন কেমন, আমার এলিম কতটুকু আছে, আমার এলিমের পরিধি, আমার আমলের পরিধি সবই আপনাদের জানাশোনা। অতএব বুঝের কোনো কারণ নাই, আমি এটা বাস্তবতা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজি, আপনার স্ত্রী আমার সামনে ঘোরাফেরা করছে বেপরদা, বোঝানোর জন্য বলছি, আমার সামনে না, সমাজের হাজারো মানুষের সামনে বেপরদাই চলতেছে। আমি না হয় এমন মানুষ, হাতটা মনকে বুঝিয়ে চোখটা নিচু করলাম, সবাইকে সমাজের ইমাম কথা কয় না, সবাইকে হারবারের রোগী কথা কয় না কেন, সবাই সুস্থ সবল প্রভু। তো তোমার যুবতী স্ত্রী যখন বেপরদায় চলে, ওরা কি করবে? ওই যে আমাদের আল্লাহ আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন তেতুলের কথা, আর আপনারা রাগে সুগে ওনাকে তেতুল হুজুর বলেছিলেন, ও আমি আমার সামনে তেতুল খাবা আর আমি জিহ্বাকে বন্ধ করে রাখবো, জিহ্বায় পানি আসবে না, পানি আসলে আমার দোষ। কথা বলে আল্লাহ তো নারীদেরকে আকর্ষণ দিয়ে বানিয়েছে, একটা নারীর সামনে থাকবে তো পুরুষের যৌবিক চাহিদা বাড়বে, এটাই তো বাস্তব। এই স্বভাব, এই সিফাত, এই গুণ, এই বাস্তবতা দিয়েই তো আল্লাহ পুরুষকে বানিয়েছে। তোমার স্ত্রী বেপরদায় চলবে, তুমি 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়ো? আমার প্রশ্ন। আপনারা রাগ করেন না, হুজুর আপনি আমাদেরকে চিনেন, আমাদেরকে অ্যাটাক করে কথা বলতেছেন। হ্যাঁ, আপনাদেরকে অ্যাটাক করে কথা বলছি, কারণ আমি আপনাদের, আপনারা আমার। আমি কি ভিন্ন সমাজে চাকরি করি? কথা কয় না। মাসে 2-1টা মুরগিরান কি ভিন্ন সমাজ আমারে খাওয়ায়? মাসে 2-4 হাজার টাকা দিয়ে হাজার টাকা আপনারা দেন, ভিন্ন সমাজ দেন, আপনারা আমাকে দেন। আমি আপনাদেরকে কি বললাম, কি দিলাম, আমার জায়গা থেকে দিতে হবে না? এজন্য আল্লাহকে হস্তে হাতে পায়ে করে জুড়ে আফতার করতেছি। এখনো যাদের স্ত্রী ঘরের বাইরে বের হয়, আল্লাহর ফজল করো, আমি তো আজকে 4-5 বছর যাবত আছি আপনাদের মাঝে, আমার বউরে কে কে দেখছেন? এরকম কোন পুরুষ আছেন আমার বউর ছায়া দেখছেন? কথা কয় না। আমার বউর চেহারা কেউ দেখছেন? এরকম কেউ আছেন? আমার বউ যে 4 দলের ভিতরে থাকে, মারা গেছে, মারা গেছে, আলু বাতাসের অভাব পড়েছে, অরুচি আসছে, মিয়া আপনি পরিবেশ তৈরি করেন, আপনার স্ত্রী পরিবেশে থাকতে বাধ্য, আপনি পরিবেশ তৈরি করেন, আপনি ওইরকম স্বামী হন, আপনার স্ত্রী 4 দেওয়ার ভিতরে থেকেই আপনাকে সুখ দিবে, আপনাকে খুশি করবে এবং সেইটাকে আনন্দে সানন্দ মুখ লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার কোনো চিন্তা নাই, এই চিন্তাই নাই। রাসূল বলেন বিমা কাসাল্লাহ, বলেন বিমা কাসাবাত আইদিকুম, তুমি পাপ করো নাই, তুমি নামাজি ছিলে, রোজাদার ছিলে, যাকাতদার ছিলে, তোমার মেয়ে বেপরদা কইরা, তোমার মেয়ে টাইট টাইট প্যান্ট পইরা, তোমার স্ত্রী টাইট টাইট কাপড় পইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, তুমি বাধাও দাও নাই, মাথা ব্যথাও ছিল না, পরিতাপও করো নাই, সুতরাং ভূমিকম্প তোমার জন্যই আসে। আমি আজকে জুমার আগেও সালাতুত তাওবা নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ এই সমাজে সবচেয়ে বড় গুনাহগার, এই সমাজে সবচেয়ে বড় পাপী আমি, আমার জন্য এই সমাজে আজকে ভূমিকম্পটা হয়েছে। আপনারও বলা উচিত, আল্লাহ আসলে আমার পাপের কারণে, আমার স্ত্রীর কারণে, আমার কারণে আমরা পারিবারিকভাবে যে অপরাধগুলি করেছি, আল্লাহ মানুষ তো জানে না, অপরাধের পাল্লাটা মনে হয় ভারী হয়ে গিয়েছে, আল্লাহ কি জানি রাগ করে তুমি ভূমিকম্প দিছো, আল্লাহ তওবা করলাম, আর গুনাহের কাজ করব না, আমার কারণে আমার সমাজকে আপনি সমূলে ধ্বংস করবেন না, এই তওবা করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা যারা নামাজি, যারা রোজাদার, ধার্মিকতা পালন করে, তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের পরিবারকে সম্মান, আপনাদের পরিবারকে সামলান। প্রত্যেকের পরিবারে বড় ছেলে আছে, নাতি আছে, ছোট ছেলে আছে, সাংসারিক ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য আপনার স্ত্রী বাহির আসার প্রয়োজন নাই। আমি একজন হুজুর, আপনারা যেন আমার তিনটা বাচ্চা একদম মাসুম, কোনো কাজ করতে পারে না, তারপরেও যদি আমার স্ত্রী জাগতিক সকল চাহিদা 4 দেয়ালের ভিতরে কাটাতে প্রয়োজন পূরণ করতে পারে, আপনার তো বড় ছেলে আছে, আপনার ভাই আছে, আপনার চাকর আছে, আপনার কেন জাগতিক চাহিদা আপনার স্ত্রী প্রয়োজন পূরণ করার জন্য বাহিরে আসতে হবে? আমাকে বলুন তো, কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সকলকে দল মত নির্বিশেষে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সভাপতিগণ, মুসল্লিগণ, সবার উপরে আমার সবচেয়ে বড় পরিচয় আল মুসলিম আল মুসলিম। আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই, আপনার ভুলগুলো আমার চোখের সামনে পড়বে, আমার ভুলগুলো আপনার চোখের সামনে পড়বে, উভয়দের উচিত বিনয়ের সাথে বুঝিয়ে বলা।
আমল করার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে এবং তার প্রেক্ষাপট তৈরি হওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল